আরে দেখি আরে তুমি আসছো? হ্যাঁ আমি আসছি তোমার সাথে সংসার করার জন্য না, তোমার ডিভোর্স পেপার দেওয়ার জন্য, বুঝতে পারছো? নাও। তুমি মজা করতেছো তাই না? ওই শয়তানের বাচ্চা, আমি বাইরে যাচ্ছি, এসে খাবো, বুঝছো? তুমি তোমার খাবার খেয়ে নি। কি ব্যাপার, তুমি বালিশের উপরে পা দিছো কেন? তুমি জানো না হাদিসে বলা আছে আমাদের মাথা হলো কোরআন, আর এই মাথা থাকে বালিশের উপরে, আর তুমি সেই বালিশের উপরে পা দিয়ে বসে আছো। কি হলো, কথা বলছো না? মুরব্বীদের কাছে শুনেছি বালিশে পা দিলে সংসারে অমঙ্গল হয়, এটা অলৌকিক একটা কাজ। এটা কি তুমি জানো না? বললি? হ্যাঁ কি বললি? আমি কি জিজ্ঞেস করছি? আমি অলক্ষী? আমি অপয়া? হ্যাঁ আমি তোমাকে অলক্ষী বলিনি। বলবা কেন? কেন বললা? আমি তো আমার মতো বসেছিলাম, আমি তোমার কাছে বলছি? কোনো কথা বলছি তোমার সাথে? তুমি খাইতে যাও না, কাজে যাও না, জাহান্নামে চৌরাস্তায় যাও, ওটা তো আমার দেখার বিষয় না। দেখার বিষয় আমি তোমার ডাকছি, কেন আসছো? হ্যাঁ তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড, আমার ভালো মন্দ তুমি দেখবে না তো কে দেখবে? তুমি আমার জামাই। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, আজকে বেশ কয়েকদিন যাবত আমি তোমাকে কোনো একটা কথা বলে তুমি সাপের মতো ফোঁস করে ওঠো, আমি একটা কোনো কথা বললে তুমি চেতে যাও, ব্যাপারটা কি? আমি কি তোমাকে কোনো কিছু দেই না? তোমার কোনো চাওয়া কি আমি পূরণ করি না? তাহলে তুমি কেন সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করো? ঠিক মতো পূরণ করছো? হ্যাঁ একটা জিনিস 100 বার চাইতে 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 আমার মুখ ব্যথা হয়ে যায়, তারপরে দাও। আজকে কতদিন যাবত আমি তোমার বলছি আমার আইফোন লাগবে, দিছো? হ্যাঁ তুমি খালি এই সুতা দেখাও, এই সুতা দেখাও, কেন? হ্যাঁ একটা আইফোনের জন্য তুমি আমার সঙ্গে এই দুর্ব্যবহার করতেছো? একটা আইফোন দেইনি জন্য তুমি আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করবে? আমি করবই। তুমি যতদিন আমার আইফোন না এনে দিবা ততদিন এর চেয়ে বেশি খারাপ ব্যবহার আমি তোমার সাথে করব। আচ্ছা আমার কথা শোনো তো। কোনো কথা শোনার নাই, এতদিন অনেক কথা শুনছি, এখন তুমি বলো আইফোন দিবা ইয়েস অর নো, কোনটা? আইফোন তো দেওয়ার মুহূর্ত আমার থাকতে হবে নাকি? থাকবে না কেন? হ্যাঁ তুমি কি টাকা ইনকাম কম করো? নিজের ব্যবসা থাকা সত্ত্বেও কেন তোমার মুড থাকবে না? তুমি কি মানুষের চাকরি করো? তোমার চাকরি তুমি করো। আমার কথাটাকে বোঝার চেষ্টা করো তুমি। না বুঝবো না, অনেক বুঝছি। তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড, আমার ভালো মন্দ তোমার দেখার অধিকার আছে। মুখে মুখে কথা বলতে না বলছি 100 দিন, অনেকটা কথা বলো না, কপালে শনি আছে বইলা দিছি। দেখো তোমার আচার আচরণ খারাপ এটা আমি জানতাম, কিন্তু এত খারাপ হবে এটা জানতাম না। তুমি আমার গায়ে আজকে হাত তুলতেছো। তুই জানোস না, এখন জান, বুঝতে পারছো? আমি না আমার নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারি, আর তুই তো তার কাছে কিছুই না। আচ্ছা শোনো, তুমি পাগল হয়ে গেছো, আমার কথা শোনো। তুই আমার গায়ে হাত দিবি না বলে দিছিস। আমার কথাটা শোনো, দূরের থেকে কথা বল। আমার কথাটা শোনো, আমি দিব তোমাকে আইফোনটা কিনে দেবো। আমি এখন বলছি এখন লাগবে। হ্যাঁ যদি বউয়ের চাহিদা পূরণ না করতে পারোস, বিয়া কেন করছিলি? হ্যাঁ যদি কোনো কিছু আগে আমার কথা শোনো, গত 6 মাস থেকে আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, ব্যবসাটা একটু ভালো হোক, আমি সত্যি তোমাকে আইফোন। কথায় গায়ে কেন হাত দিতেছো? হ্যাঁ আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না। 6 মাস কে 6 মাস গেছে না, এখন আমি তোর 6 সেকেন্ডও সময় দিব না। এটা কোনো কথা হলো? আমার চেয়ে কি আইফোনটাই তোমার কাছে? হ্যাঁ আইফোনের জন্য না আমি তোকে ডিভোর্সও দিতে পারি, বুঝতে পারছো? আচ্ছা কি তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো? ভালোবাসা যেখানে কোনো একটা চাহিদা তুই পূরণ করতে পারছ না, আর সারা জীবন আমার সাথে থাকবে। এখনই আমার কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারে না, 2 দিন পর ছেলে মেয়ে হয়ে গেলে যে তখন পূরণ করবো, এর তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আইফোন তোমাকে দিব। একটা কথা শোনো, আমার ব্যবসার অবস্থা ভালো না, এখন একটা আইফোনের দাম মিনিমাম 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা যদি আমি ব্যবসায় পুঁজি খাটাই, আমার ব্যবসাটা ভালো হবে। তোর ব্যবসা না জীবনেও ভালো হবে না। আমি যেদিন থেকে এই সংসারে বয়ে আসছি কোনোদিন শুনি নাই তোর 10 টাকা লাভ হয়েছে, আবার 1.5 লাখ টাকা দিয়ে তুই আইফোন দিবি? হ্যাঁ এরকম কি বলবো, বিয়ের আগে আমি যা চাইছি আমার পাগল করার জন্য সব হাজির করে দিচ্ছে, আর এখন একটা জিনিস বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়, তারপরে তোমার কান দিয়ে কিছু ঢুকে না কেন? হ্যাঁ তুমি একটু শান্ত হও না, তুমি তুমি মানুষ আর নেই, একটা আইফোনের জন্য তুমি তোমার স্বামীর গায়ে হাত দিচ্ছ। দেখো আমি কিন্তু বলছি আইফোনের জন্য দিতে পারি, এটা মাথায় রাখবি। আমার সাথে কথা না পারলে সামনে তো সর আইফোন নিয়ে আসছে। আচ্ছা আমার দিকে তাকাও, তোমার কাছে আমার কথা শোনো। তুমি তুই গায়ে হাত দিবি না। আচ্ছা তুমি দূরে থেকে কথা বলি। আমাকে চাও না আইফোন চাও? আমার আইফোন লাগবে, আইফোন তোকে না। এই মুহূর্তে আমি আইফোন তোমাকে দিতে পারবো না। তুই যদি এই মুহূর্তে আমার আইফোন না দিতে পারস, আমি এখন তোর সংসার ছেড়ে চলে যাবো। কেন পাগলামো করতেছো তুমি? এটা পাগলামি না। হ্যাঁ ছোট্ট একটা আবদার করছিলাম তোর কাছে, তুই সামান্য একটা আবদার পূরণ করতে পারস না। তুই নাকি আবার আমার সারা জীবন আমার আগলায় রাখবি, কি দিয়ে যে রাখবি ওটা এখনই তো বুঝতে পারছিস। আচ্ছা আমি তোমাকে আইফোন তো কিনে দিতে চাইছি, আমাকে একটু সময় দিবা। আমার আজকের ভিতরে আইফোন এনে দিতে। আজকের ভিতরে 1.5 লাখ টাকা আমি কোথায় পাবো? তুই চুরি করবি, ডাকাতি করবি, লাগলে মানুষ খুন করবি, তার আজকের ভিতরে
এটা তুমি কথা বললা? হ্যাঁ কথাই বলছি। আমি একটা মানুষ খুন করে হলেও টাকা নিয়ে তোমাকে আইফোন কিনে দিতে হবে? হ্যাঁ দিতে হবে। পারবো না। পারবি না? না। তাহলে আমিও তোর সংসার আর করব না। কি? তোর সংসার আর করব না। তুমি কি সিরিয়াস? সিরিয়াস। আমি কি তোর বিয়ে লাগি? হ্যাঁ তোর সাথে মজা করব? তোর কি মনে হয়? তুমি একটা আইফোনের জন্য আমার সংসার করবে না? না করব না। করবে না? করব না। করবে না? করব না। ঠিক আছে। যে মানুষ একটা ফোনের জন্য স্বামীর সংসার ছাড়তে চায়, যে মানুষ আইফোনের জন্য 5 বছরের সংসারকে লাথি মেরে চলে যেতে চায়, সেরকম মেয়ের সাথে আমি আর সংসার করব না। তুই আমার সাথে কি সংসার করবি না? যা, তোকে কে আইফোন দেয় তুই নতুন করে তার কাছে যে শুস। যা সুমই যা। শয়তানের বাচ্চা। তোর মতো ছোট লোক না জীবনও দেখিনি। বিয়ের আগে সবকিছু করতে রাজি। শোন, যাওয়ার আগে একটা কথা বলি। আইফোন তোকে অনেকেই দিবে। কেন দিবে জানিস? হ্যাঁ, আমার মতো সংসার করার জন্য না, শুধু তোর এই শরীরটাকে ভোগ হ্যাঁ করার তোর জন্য। কইছে তোর না কথা না তোর কাছেই রাখ, আমার কাছে বলতে আসবি না। আমার কাছে তোকে কালকে আবার- দিনের ভিতর তুই তোর ডিভোর্স পেপার পাওয়া যাবে। ঠিক আছে, আমার কাছে তোকে আবার ঘুরে আসতে হবে, পা ধরে কাঁদতে হবে, কিন্তু সেদিন তুই ক্ষমা পাবি না। কারণ তোর ওই শরীর অন্যজনকে দেখায় তুই আইফোন নিবি, সেই বউ নিয়ে সংসার আমি করব? কখনোই না। সবই তো শুনলা সব। হ্যাঁ, সবই তো শুনলাম। সিসি, আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার হাজবেন্ড তোমাকে সামান্য একটা আইফোন কিনে দিতে পারে না। আমার কিন্তু শুরুর থেকেই তোমার হাজবেন্ডকে সুবিধাজনক মনে হয়নি। ওকে দেখলেই মনে হয় ও একটা ছোট লোক। আজকে যদি তুমি আমাকে বিয়ে করতা, তাহলে এই দিন তোমার কখনো দেখতে হতো না। এই যে দেখো, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ কোনো কিছুতে কিন্তু কমতে নেই। আমি একটা ছোটোখাটো প্রতিষ্ঠানের একজন এমডি। তুমি যদি আমার কথা শুনতা, তাহলে তোমার লাইফটা অনেক সুন্দর হতো। প্রতি মাসে বিদেশ ট্যুরে যাইতে পারতা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু ইচ্ছা মতো ইউজ করতে পারতা। যাই হোক, এগুলো বলে কোনো লাভ নেই। মনে করো এগুলোই তোমার মানে ভাগ্যে ছিল। শোনো, আমি তোমাকে এখনই আইফোন কিনে দেবো, চলো। এত কিছুর পরেও আমি তো তোমার ভালোবাসা কখনো দামই দেইনি। আর কি, এটা কোন ধরনের কথা? তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি, দাম দাওনি, কিন্তু এখন তো সময় সুযোগ হয়েছে, এখন দিবা। আমি চাই তুমি আমাকে বিয়ে করো। দেখো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে এখনো ভালোবাসি বিদায় আমি কিন্তু বিয়ে করিনি। আমি জানতাম টুডে অর টুমরো তুমি আমার কাছে ঠিকই আসবা। কি, বিয়ে করবো আমাকে? অবশ্যই। আচ্ছা, চলো আমরা এখনই আইফোন কিনবো। আরে আখি, তুমি তুমি আসছো? আসো। আরে দেখি, আরে তুমি আসছো? হ্যাঁ আমি আসছি তোমার সাথে সংসার করার জন্য না, তোমার ডিভোর্স পেপার দেওয়ার জন্য, বুঝতে পারছো? নাও। তুমি মজা করতেছো তাই না? ওই শয়তানের বাচ্চা, তুই কি আমার বিয়ে লাগছে? আমি তোর সাথে মজা করব? তোর সাথে বিয়ে বিয়ে খেলতে আসছি? নে ধর, আমি সাইন করে দিছি, এখন তুই করলেই হবে। মানে কি আখি, তুমি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিলা? আরে আমি আপনার সাথে মজা করছি? আখে তুমি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিছো? হ্যাঁ আমি তোরা ডিভোর্স দিছি। যে স্বামী পারে না বোর প্রত্যেকটা চাহিদা পূরণ করতে, সে আবার কিসের স্বামী? হ্যাঁ, যদি চাহিদাই পূরণ করতে না পারো তাহলে বিয়ে কেন করছিলি? এর জন্য দেখো, আইফোন জীবনে তো চোখে দেখোস না, যেটার জন্য তোরা ছাড়ছি। একটা আইফোনের জন্য তুমি আমাকে ডিভোর্স দিলা? জি। তুমি না থাকলে আমি কেমনে থাকবো এখানে? তুই মরে যা, তাতে আমার কি? আমার যেটার ইচ্ছা ছিল আমি ওইটা পেয়ে গেছি। এবার কি বাঁচলো কি মরলো ওইটা দেখার বিষয় আমার না, বুঝতে পারছো? তুমি না আমার ভালোবাসে বিয়ে করছিলে আখি। টাকা ছাড়া না জীবনে কোনো দাম নেই। আমি তোমার ছাড়া বাঁচবো না আখি। তুমি 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 ডিভোর্স পেপারটা ফিরিয়ে নিয়ে দাও আখি। আমি তোমার খুব ভালোবাসি। ভালোবাসা যেখানে টাকাই নেই, পয়সা নেই, আমার কোনো চাহিদা পূরণ না, কোনো শখ আলাদা আমি কারোর করতে পারি না, আবার ওই জায়গায় কিসের ভালোবাসা, কিসের সংসার, কিসের স্বামী? যে আমার পুরো 5টা চাহিদা পূরণ করতে পারবে আমি তার কাছেই থাকবো, বুঝতে পারছো? থাক তুই তোর মতো। আমি সাইন করে দিচ্ছি, তুই এবার সাইন করে দিচ্ছিস। আখি, আমার কথা শোনো না। কি এর কথা শুনবো? আল্লাহ। আখি, এটা কোনো কথা? সামান্য একটা আইফোনের জন্য আমার বউ আমার ডিভোর্স দিল, যারা আমি এত ভালোবাসলাম, তার জন্য ঘর ছাড়লাম, মা ছাড়লাম, বাপ ছাড়লাম,
একটা আইফোন তার কাছে এত ইম্পর্টেন্ট, একটা আইফোনের জন্য স্বামীরে তালাক দেয়, একটা আইফোনের জন্য মানুষ সংসার নষ্ট করে। এরা কেমন মানুষ? এই দুনিয়ায় এখনো তো খারাপ মানুষ আছে, এখনো তো খারাপ মানুষ আছে।